আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফরিদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, চাঁদপুর মেডিকেলে আছি। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে এটা আসলে আমরা পেশেন্ট হিসেবেই পাই, আমাদের পেশেন্টদের মধ্যেও পাই যে কোনো মানসিক রোগীর বাবা মা তাদের মধ্যে একটা ধারণা থাকে যে বিয়ে দিয়ে দিলে তার ছেলের রোগটা ভালো হয়ে যাবে। এটা প্রায় কিন্তু আমরা চেম্বারে পাই এই ধরনের পেশেন্ট, যে পেশেন্টের একটু যখন সুস্থ হয়, হয়তো পেশেন্টের বাইপোলার ডিসঅর্ডার আছে বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে, বা পেশেন্ট হয়তো অ্যাডিক্টেড থাকতে পারে, বা অন্য কোনো সাইকোটিক ডিসঅর্ডার থাকতে পারে, সিজোফ্রেনিয়াও থাকতে পারে। হয়তো ওষুধ খাচ্ছে, ওষুধ 3-4 মাস ওষুধ খাওয়ার পরে পেশেন্ট একটু সুস্থ হয়েছে। তো সুস্থ হওয়ার পরে দেখা যাচ্ছে যে পেশেন্টকে বিয়ে দিয়ে দেয়। পরের বার দেখা যাচ্ছে যে 2-3 মাস পরে পেশেন্ট আসে, আরো ভয়ঙ্কর অবস্থা হয়। কেন? বিয়ের পরে তার ওষুধ খাচ্ছে না, কারণ ওষুধ খেলে তার যার সাথে বিয়ে হয়েছে সে বা তার ফ্যামিলি মেম্বাররা জেনে যাবে। তো দেখা যাচ্ছে ওষুধ খায় না, এবং বিয়ে করার আগেও কিন্তু পরিবারকে বা যার সাথে তার বিয়ে হয় এটা জানানো হয় না। তো এটা একটা ভুল ধারণা, মানে এটা একটা টোটালি একটা ভুল ধারণা আমাদের দেশের মানুষজনের, যে বিয়ে দিলে তার যে আচরণগত সমস্যা, তার যদি কোনো বদভ্যাস থাকে, নেশার সমস্যা থাকে, তার যদি পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, তার যদি বাইপোলার ডিসঅর্ডার থাকে, সিজোফ্রেনিয়া বা ডিপ্রেশন, এগুলো ভালো হয়ে যায়। উল্টা যেটা হয় যে বিয়ে করার কারণে তার স্ট্রেসটা আরো বাড়ে, এবং বিয়ে করার কারণে দেখা যায় যে সে হয়তো এই জিনিসটা ঢাকার জন্য ওষুধ খায় না, তো তার রোগটা আরো মারাত্মক আকার ধারণ করে, এবং পরবর্তীতে দেখা যায় যে ওষুধ যেহেতু খাচ্ছে না এবং রোগটা আবার দেখা দেয়, তারপরও যে পরিবারকে বা যার সাথে বিয়ে হয়েছে তার কাছ থেকে ঢাকার জন্য যেহেতু ওষুধ খায় না, রোগটা আরো সিভিয়ার হয়। তো এই রোগটা যখন আবার দেখা দেয়, তো যেহেতু যার সাথে বিয়ে হয়েছে সে জানে না, দেখা যাচ্ছে বিয়েটা ভেঙে যায়। তো বিয়েটা ভেঙে গেলে তার কিন্তু স্ট্রেসর বা ডিপ্রেশন দুইটাই আরো বাড়ে, এবং বাড়ার কারণে এখন দেখা যাচ্ছে যে তার রোগটা আরো মারাত্মক হয় এবং পরিবারের উপরে উল্টা আরো প্রেশার বেড়ে যায়। আসলে মানসিক রোগ এক একটা এক এক ডিউরেশনের ট্রিটমেন্ট লাগে, এক একটা সিভিয়ারিটি একরকম। তো আপনার অবশ্যই রোগী কি বিয়ে অবশ্যই করতে পারবে, কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শটা অন্তত নিতে হবে, যে অন্তত ডাক্তারকে জানাতে হবে যে আমার রোগী কি বিয়ে করার জন্য এখন ঠিক আছে কিনা, বিয়ে করা যেতে পারে কিনা, বা বিয়ে করলে কি কি সমস্যা হতে পারে, বা বিয়ে করলে কিভাবে ওষুধ খেতে হবে, কিভাবে চলতে হবে, এটা অবশ্যই পরামর্শ নিতে হবে। বিয়ে কোনো মানসিক রোগের চিকিৎসা না, এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আরেকটা জিনিস সবচেয়ে ভালো যেটা, যে বিয়ে করার আগে অবশ্যই যার সাথে বিয়ে হচ্ছে তার পরিবারকে তার রোগটা সম্পর্কে একটু পরিষ্কার একটা ধারণা দেওয়া। কারণ এখন মানুষ যথেষ্ট শিক্ষিত, মানুষ অনেক কিছু বুঝে, এবং সব মানসিক রোগী যে সারা জীবন থাকবে খুবই মারাত্মক তা না। যেমন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটা কিন্তু কম বেশি অনেকেরই থাকে। অনেক ক্ষেত্রে কিন্তু সব সময় যে রোগীরা আমাদের কাছে আসে সেটা যে একটা ডিসঅর্ডার তা না, অনেক সময় সিমটম নিয়ে আসে, যে অ্যাংজাইটি সিমটম থাকে, মাইগ্রেনের ব্যথা থাকে, ডিপ্রেশন থাকে, এগুলো কিন্তু ওষুধ দিলে ভালো হয়ে যায়, হ্যাঁ, বা কন্ট্রোলে থাকে। তো সবসময় যে সব মানসিক রোগ খুবই মারাত্মক তা না। তো যার সাথে বিয়ে হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে তার সাথে বা তার ফ্যামিলির কাছে এই জিনিসটা যদি ক্লিয়ার করে, তখন দেখা যায় যে বিয়ের পরে আর যদি কোনো টুকটাক রোগও হয়ে থাকে বা এই সিমটম গুলো যদি আবার দেখা দেয়, তখন আর সমস্যা হয় না। কারণ এখনকার দিনে অনেকেই শিক্ষিত আছে, অনেকে এই জিনিসটা বুঝে। তবে প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে কোনো মানসিক রোগী অবশ্যই অবশ্যই বিয়ে করার আগে অন্তত ডাক্তারের একটু পরামর্শ নেওয়া উচিত, যে আমার রোগী, তার বাবা মার বা রোগীর কেয়ার গিভার, যে আমার রোগী কি বিয়ে করার জন্য উপযুক্ত কিনা, বা বিয়ে করতে হলে কি কি পদক্ষেপ নিতে হবে, কি কি সমস্যা হতে পারে, কিভাবে সেগুলো সমাধান করব, এটা। কারণ বিয়ে কোনো মানসিক রোগের ওষুধ না। ধন্যবাদ।